তার তো তরিকা আছে, আলকা দিয়ে আছে, আলমার সাথে আছে, আলমার দিয়ে আছে, আরেকটা তরিকা। আসলে আমাদের জানতে হবে তরিকটা কি। আমরা কিন্তু সবাই তরিকা নিয়ে ব্যস্ত আছি। আসলে বুঝতে হবে যে তরিকাটা কি, কি বুঝতে এটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের তরিকা কেমন অন্য হবে। আসেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, তার খানদান নয়টা না, বা আমি নয়টা খানদানের মধ্যে তিনি নকশাবন্দিয়া দিয়ে গেলেন তিন, বোঝার দিয়ে দিলেন চার, থাকলেন কত? দুই না, বা দুই। আসেন, এই বড় পীর আব্দুল কাদেরের জিলানীর এই নয়টা খানদান যতক্ষণ আপনি পাস না করতে পারছেন এতক্ষণ কিন্তু আপনি সিস্টার কাছে যেতে পারবেন। সিস্টিয়া যে তরিকায় সিস্টারটা যেতে পারবেন। তাহলে কি করতে হবে? এই কাদরিয়ার তরিকায় নয়টা যে খানদান আপনি ধাপে 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 আপনি পাস করবেন। এটা ক্লাস। যখন নয়টা খানদান আপনি পাস করবেন তখন কি হবে? আপনি আপনার পাঁচ খানদান সামনে চলে আসবে। তাই ৯ পাশে কত? 14 খানদান। আসলে আসেন, এই 14 খানদানের মধ্যে আপনি যদি আপনার মুর্শিদকে খুঁজে চান আপনি পারেন। ৯টা খানদানের মধ্যে আপনি মুর্শিদকে খুঁজে পাবেন না। যদি মুর্শিদকে আল্লাহ বলে মানেন তাহলে আপনি মুর্শিদকে পাবেন। আর যদি মুর্শিদকে 14 খানদানের মধ্যে পান তাহলে কত হইল? মুর্শিদকে দিয়ে 15। কারণ এই 14 খানদান হলো একটা ঘর অথবা বিল্ডিং, তালার উপরে তালা। আর এই 5টা খানদান, 9 পাশে 14, 5টা খানদান তার হলো তার আসন। আল্লাহ তাআলা কি করছে? মুর্শিদ রূপে দেয়া এই 9 খানদানের ভিতরে 5টা আসন করেছে। এখানে হচ্ছে পাকে পাঞ্জাব তন 5টা আসলে তিনি মৈতন হয়ে আছে, তাই বলা হয়েছে 5টা চরণ। চরণের বাংলা অর্থে যদি যান, চরণের একটাই অর্থ হলো স্মরণ। যার গুরুকে স্মরণে রাখে, সবসময় চোখে চোখে রাখে, তার গুরু কখনো উপাধ হতে পারে। খালি গুরু না, তার পিতা মাতা পরম গুরু তারা সবাই যদি তারা চোখে রাখে তাদের মাতা পিতা কখনো আড়াল হয়। কারণ কি, যদি মানুষ মরে বিচার হবে, কারণ মানুষ মরে না, যদি বিচার হবে। তাহলে আসেন, এই 9 পাশে 14 খানদান আপনার প্রথম ধাপের থেকে শুরু করে আপনার কাদরিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী বলে গেলেন। আমি কোন কিতাব রেখে গেলাম না, রেখে গেলাম 2টা পুতুল। উনি কিন্তু কোন কিতাব রেখে যান নাই, রেখে গেছেন 2টা পুতুল। বড় পীর আব্দুল কাদের জিলানী পরে যখন পুতুল যেটা বলছে আসেন, এখন এই 9টা খানদান কিভাবে পাস করবেন? এখানে লেখা আছে শুধু সিস্টার, কিন্তু আপনি সিস্টের কাছে যেতে হলে পরে আপনার কাদরিয়া যেতে হবে। আর কাদরিয়ার এই 9টা খানদান পূর্ণভাবে শরীয়ত। যদি শরীয়ত মানেন তাহলে আপনার আর সিস্টিয়ার কাছে আপনি যাইতে পারবেন। আর আপনি শরীয়তই মানেন না তাহলে কিন্তু আপনার সম্ভব হলো না যে আপনি সিস্টের কাছে যাইতে পারেন। আপনি এখন যদি সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ না, একটা প্রথম মানুষের উপর আসে কি নামাজ যদি প্রথম ফরজ হয় নাকি ভাব 6 বছর পার হলে 7 ভাব পড়বি ভাব, তখন থেকে তার নামাজ ফরজ। হয়তো আপনি শিখতে কিছুদিন লাগাইলেন, এখন সবাই শিখতে তো বৈকল্পিক করে শিখে যায়, কিন্তু আগে তো একটা ছোট শিখতে অনেক সময় লেগে, ঠিক আছে। কিন্তু আসেন, ফজর উক্ত নামাজ 2 রাকাত, জোহর আসে 4 রাকাত, আসরেও 4 রাকাত, মাগরিবে যা 3 রাকাত, ইশারে যা 4 রাকাত, মোট কতটি হলো? 17 রাকাত। কিন্তু আসেন, ফজর কিন্তু সর্বপ্রথম 2 রাকাত। 2 রাকাত না বাপ? 2 রাকাত। আচ্ছা আসেন, মাগরিবে যা হলো 3 রাকাত। এই 3 ওয়াক্ত নামাজ 4 ঠিকই হয়ে গেল, কিন্তু এখানে এসে 50 হয়ে গেল। তাহলে আসেন, আপনি শরীয়তের যদি গভীরতা না বুঝে যদি আপনি শরীয়তটা পালন না করতে পারেন তাহলে বাপ আপনার চরণ দিতেও লাভ নেই, এই সিস্টের তরিকা দিতেও লাভ নেই। আগে আপনার জন্য আসছে কি আল্লাহ পাক পাঠাইছে কি আপনার জন্য নামাজ
খরচ করে দেওয়া হয়েছে। এই নামাজকে সঙ্গে করে নিন, আপনি ধাপে 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 আগিয়ে এই আলকাবিয়া আপনি পাস করতে হবে। 9টা খানদান, 9টা খানদান যদি আপনি পাস করতে পারেন, বই পুস্তক করে আপনি দেওয়ারা পাস করলেন। আর আধ্যাত্মিকে যদি যান তাহলে আপনি দেহটা পাস করলেন, আর দেহটা পাস করলে আপনি দেহটা হবেন পাকা। আর এই পাকা ঘরের থেকে তখন আপনি 5টা খানদান সামনে আসবে। তাহলে এখন আসেন, আমরা সবাই ইসলাম ধর্মের মানুষ, আমাদের জন্য অনেক আগেই নামাজ ফরজ হয়েছে, কিন্তু নামাজ কোন কায়দায় কোন কৌশলে পড়লে নামাজটা পড়া হবে, আর কোন কৌশলে পড়লে নামাজটা আদায় হবে, কোন কৌশলে পড়লে নামাজটা কায়াম হবে, এইটা যার যার মুর্শিদ কিবলা আছে তার কাছ থেকে একাত্মভাবে নিরালায় এটা জানিয়ে নিতে হবে। আর যদি আপনি চরণের আশা করেন, আপনার স্মরণ থাকলো না, হাতে কাজ মুখে নাম সদায় সচ্চরিত সত্য কথা বলিবে, পড়ার সতী আর পড়ার দিব্য, হরণ করবো না পারে যেতে পারবে না। কথা আমি কইনি, লালন কয়ে গেছে। ঠিক আছে, এখন আসেন, এই কাজের মধ্যে যদি কর্মের মধ্যে যদি আপনার মুর্শিদকে স্মরণে রাখেন, আমি একটা নফসের কথা বলে যাই। 5টা নফস মানুষের মধ্যে আছে, 6টা রিপু আছে। আপনি রিপু খোঁজ করতে হবে না, আপনি 5টাকে আগে মৈথন করতে হবে। মৈথন করার পরে আপনি 5টা নফসের উপরে ভর না করে 5টা নফসের যে কোনো একটা নফসের উপর আপনি ভর করতে হবে। যদি ভর করেন তাহলে আর 4টা আপনি কাজ করতে পারেন না, 4টা অফ হয়ে যাবে। ওই নফসের উপর যদি ভর করেন তাহলে সেটা কোন নফসের উপর আপনি ভর করলে পরে আপনি ওই 5টা খানদান অলরেডি আপনার সামনে আসবে। তাহলে এটাও কিন্তু একমাত্র মুর্শিদ ছাড়া আপনাকে কেউ দিবে না। আমাদের কাম আপনাকে রাস্তায় তুলে দেওয়া, রাস্তায় হাঁটে যেতে হবে আপনার, আবার কর্মটাও না। কিন্তু যার যার বাপের সম্পত্তি তার নিতে হবে। আসলে আসেন, আমি যে কটা কথা বললাম, আমার এখানে অনেক ভাই বন্ধু আছেন, সবাই কি শুধু ধরছেন নাকি ওর মধ্যে বাদ আছে? আচ্ছা, যারা বাদ আছেন তারা আমি আশা করি হয়তো সামনে মনটা পরিবর্তন করে যাকে ভালো লাগে তার হাতে হাত দিয়ে নিজের দেহটা তার কাছে, দেহ মনোপ্রাণ যা কিছু তার কাছে দিয়ে দেয়, তাহলে আর কিছু হারাবে না। বা হারানোর ভয় থাকবে না, আর কাছে রাখলে হারানোর ভয় আছে। ঠিক আছে, এখন আসেন এই চিস্তিয়া তরিকার উন্নয়ন ফাউন্ডেশন আমার বাবা বলে গেল, শুধু চিস্তিয়া করে কেন, এটা তো থাকার কথা আছে না। আমার এই বাদন বলে গেছে যে শুধু চিস্তিয়ার উন্নয়নের জন্য। বাবা, তোমার যদি চিস্তিয়াকে উন্নত করতে চাও, আমি তোমার দিচ্ছি 10 লাখ টাকা দিচ্ছি, তোমার চিস্তিয়াকে উন্নত করতে পারবা? তোমার চিস্তিয়াকে উন্নত করতে পারবে না, কারণ মানুষ আছে। এই যে মানুষ, আমি তার সাথে কথা বলতেছি, আমি কিন্তু রয়েছি লাম আকারে, লাম আকারে রয়েছে এখন বর্তমান, হাত পা মুখ সব ঠিক তো আছে, আমি লাম আকারে। ঠিক আছে, আসেন, আমি যদি স্টেল দাঁড়ায় যাই এরকম ভাবে, তাহলে কি হলাম, আলিপ আকারে নিলাম নাকি? আলিপ ধরতেও পারে না, চড়তেও পারে না, কারণ ক্ষমতাবিহীন। কারণ মোহাম্মদ রয়েছে পীরের আকারে, সে পীরটাই হলো বড় পীর আব্দুল কাদের জিলানিরও জিলানি, সকল পীরেরও পীর সে। মোহাম্মদ রয়েছে। এখন একটা কথা আসে, আমার বাইন্ডাটা এনে দেখতেছি রান্না করার তালে রয়েছে, খুদা হাফেজ। একজন হাফেজ পাস করে আসে না বাপ, তাকে হাফেজ টাইটেল দেওয়া হয়, কিন্তু আল্লাহর নাম কিন্তু একটা নাম খুদা, খুদাই হাফেজ। রাসূল সাল্লাল্লাহু নাম কি? আলামিন, মৌলানা। আচ্ছা, আলামিন নাম কি? মৌলানা নাই, মৌলানা টাইটেল দেয় নাই, উনি আমার মৌলানা। ঠিক আছে, আসেন মৌলানার টাইটেল বাংলায় যদি আসেন, সেটা নিজেই মোহাম্মদ। এখন আসেন, সে বই পুস্তক পড়ে টাইটেল দিছে, শিক্ষিত হয়েছে, তাই তাকে মৌলানার টাইটেল দেওয়া হয়েছে। আচ্ছা, এই মৌলানা নাই কার মধ্যে? হযরত রাসূল সাল্লাল্লাহু 108টা নাম জাহেরি। সৃষ্টিকর্তা মহান প্রভু যার সেবায় আমরা নিয়োজিত, তার 99টা নাম জাহেরি।
এখন আসেন, এনার 99টা আর ওনার 108টা, কয়টা বেশি? বাপ কয়টা বেশি হলো? 9টা। কারণ আল্লাহর দোয়াও নাই, চোখ মুখও নাই, কোনো কিচ্ছু নেই, তাই 9টা তাকে করতে। আর এই 9টা আপনার বেশি আছে, তাই মোহাম্মদের 9টা বেশি। ঠিক আছে, এই 9টা দরজাকে যতক্ষণ আপনি সিটি না দিতে পারছেন, ঠিক আছে, সিটি দিলে ওই বাড়াবেও না, ঢুকতেও না। কিন্তু কোন দরজায় খাড়া হলে পরে, ঠিক আছে, তাহলে এই 9টা 8টা বন্ধ হয়ে যায়। তাহলে আসেন, শুধু চিস্তিয়ার না, যদি শুধু চিস্তিয়ার কথা বলেন তাহলে এনে আমাদের ভুল হচ্ছে, কারণ দলিল প্রমাণ দিচ্ছে পীরের, চিস্তিয়ার কিন্তু দলিল প্রমাণ দিচ্ছে না। চিস্তিয়ার সিনার ভেদ, কারণ আলিফ লাম মিম, কারণ নাম রয়েছে আপনার, হলো নাম রয়েছে আপনি কিভাবে পীরের আকারে দেখতে পাচ্ছেন, তার সাথে কথা বলতে পারছেন। ঠিক আছে, আলিফ আলিফ তার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, আলিফ আলিফ তার মধ্যে ঢুকে গেছে কয় ভাগে? বা 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। পানি কই? পানি চাইছিলাম নাকি? পানি রাখতে বলছিলাম না? 3 ভাগে ঢুকছে। আসেন, সর্বপ্রথম সুবিবাদ লেখছে না, সুবিবাদ লেখছে, কথা কোন আগে বাপ? আমার বাগান শুধু ছবি বাদলে কথা বলছে। আচ্ছা, ছবি কাকে কয়? আচ্ছা কোন তো আদমের অংশ কোন? আদমের অংশ কোন থেকে? এটা আদম, আর এটা কিন্তু আদম না। আল্লাহ নিজেই বলছে আমার নিজ স্রোতকেই দিয়ে আদমকে সৃষ্টি করছে, স্রোতটাই তার নিজে। এটাই হলো ছবিবাদ। তাহলে এখানে ছবিবাদে রয়েছে কত? পাকে পাঞ্জাব। আসলে 5 জন আছে, হ্যাঁ, 2 চোখ 2 নাক আর মুখ, 5 জন। সাইডে কিন্তু আরো 2টি টেরা আছে। এই টেরাদের জানে শুধু মুর্শিদ। আমি যদি শরীয়তকে আপনি দেখায় না দেই, আপনি দেখতে পারবেন না, করতেও পারবেন না। আমি যা কিছু বলবো শরীয়তের মধ্যে, শরীয়তটা পালন করে সুবিধা হয়, আর সে শরীয়ত সেই কাজ দিয়ে তৈরি। ঠিক আছে, আসেন, এই ছুটি বাদে আপনি যদি একজনকে সালাম দেন, পিছন থেকে দিতে পারবেন? পিছন থেকে দিতে পারবেন না, সামনে থেকে সালাম দিবেন। তাহলে সালাম দিয়ে লাগে তার মুখে মুখে তাকান লাগবে, চোখে চোখে তাকান লাগবে না। তাকাইলে তাহলে আপনি সালাম দিলেন। কাকে সালাম দিলেন? আপনি যার সালাম তাকে। তাই প্রথম সুবিবাদটা আছে, চোখের মধ্যে আছে মণি, মনির ভিতরে আছে একটা উৎক, উৎকর মধ্যে আছে কুটা। ওই কুঠার মধ্যে হলো আপনার মোবাইলে যদি কেউ ক্যামেরা করে, আরেকটা বাটন দিলে আর সেভ হয়ে যায় না, কিন্তু সেভটা করে মনিটর থাকে না। তাহলে আল্লাহ তাআলা মানুষের ভিতরটা 3টা ভাগ হলে, 3 ভাগ হয়। এক ভাগ চোখে রইলেন, এক ভাগ হৃদয়ে রইলেন, যাকে বলা হয় আত্মা, দিয়েছে নামাজের মধ্যে পাঠ করতে হয়। আর এক ভাগ আছে তার ভক্তের চরণ। এই জায়গাটি আসলে চরণ। তাই চরণের অর্থই হলো স্মরণ, ছবিভাবে থাকে। যদি গুরুর দরবারে যান, গুরুর চরণ মিলে থাকেন, গুরুকে স্মরণ করে। গুরু যদি দয়া করে একটা ইজাজত দেয় যে আমি বললাম বাপ বলুন তুমি একটা পানি নিয়ে আসো, একটা দেখে পানি নিয়ে, এটা ওর পরম পাওয়া। অন্য তো আরো আছে, গুরুর একটা বাণী মানুষ। এটাই হলো ভক্তের কাজ। ভক্ত গুরু কাকে বলবে সে লোকটা তো চিনেন। আমি একজন করে মানতে গেল না, তাহলে এটা অঙ্গ করতে গেল। আসলে এই 3 জায়গায় স্বয়ং সৃষ্টিকর্তা নিজে বিরাজমান। যদি মুর্শিদকে লাভ করতে চাও, ভক্তের চরণ ধুলি দাও, গুরুর চরণ ধুলি নিয়ে লাভ হবে না। গুরুর চরণ ধুলি নিয়ে লাভ হবো না, কারণ গুরু অত দয়াল নয়। গুরুর বাণী দিয়ে মানে। এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে পরে তার সাথে তালে বলবা এটাই আমার দয়াল। যদি দয়ালকে স্মরণে থাকে, আর স্মরণ নাই, তুমি চরণ হাঁটাচ্ছ, চরণ 5 প্রকার, 5 প্রকারের চরণ। এখন তোমার 4 দিয়ে দেখা, তোমার একটা দেখা দিলে লেগে পরে আমার কিন্তু এই দেশ থেকে নেওয়া যাওয়া হবে। তাই চরণের অর্থ হলো স্মরণ। যে গুরুকে স্মরণে রাখে
আর গুরু তাকে স্মরণে রাখে। যখন স্মরণের ভিতরে ঢুকতে তোমার হাতও নাই, পাও নাই, চোখও নাই, কানও নাই, তুমি পুরোটাই অন্ধ, লুলা, বোবা। তাহলে এটি হলো সিস্টেম, কিন্তু সিস্টেম